কাঁচামরিচ 160 টাকা করে, আর ঢেঁড়স নিলাম 80 টাকা করে, পেঁপে নিছি 30 টাকা কেজি, ঝিঙ্গা নিছি 60 টাকা কেজি। হ্যাঁ, বৃষ্টি নেই, তারপরেও তরকারির দাম বেশি। ওনারা বলে দাম বেশি, আমরা বেশি পাই, আনি বেশি, আমরা বেশি বেশি, আর তাদের কোনো কথা নেই। ওই হ্যাকারি করে বিক্রি করে তারা হয়তো 60 টাকা 70 টাকা, আর এখানে তো দেখি যে এক এক সময় দেখা গেছে তাদের ওই যে 60 টাকা 70 টাকা বা 80 টাকা এরকম মিনিমাম দামের মধ্যে আছে আর কি। কিন্তু আসলে যে যেমন ইচ্ছে তেমন, মানে কোনাদি দেখা গেছে ওখানে আমি দেখেছি একটা তেল দেখেছি, তেল কিন্তু কেউ বলে 900 টাকা 5 লিটারে, আর কেউ বলে 800 টাকা। জমিতে তো এখন পানি, এই সময় সবজির দাম বেশিই থাকে প্রতি বছরই। পানি শুকাইলে শীতকালীন সবজি বাইরে এলে সবজির দাম একটু কমবে, এইরকম এটাই তো একই কথা। মানে এখানে তো আর দ্বিতীয় কোনো কথা নাই। এখন আমরা যদি পানি না শুকাই সবজি তো বুনবেন কীভাবে? আমরা তো বেশি দামেই তো আনি, আমরা কম দামে আনলে তো কম দামেই, যে পরিমাণ সবজি দরকার কারণ বাজার ওই পরিমাণ সবজি তো আসে না, দাম তো অটোমেটিকই একটু বাড়ে। আর এই সময় প্রতি বছরে এই সময় সবজির দাম বাড়তিতে, এই যে ধরেন আর কত 1 মাস পরে ধরেন সবজির দাম কমে যাব। শীতকালে কপি বাইরিব, মূলা বাইরিব, তারপরে আলু বাইরিব, সিম বাইরিব, অন্যান্য অনেক জিনিস বাইরিব। এইটা আসলে ঠিক, মানে 80 টাকার নিচে আসলে কোনো কিছুই পাচ্ছি না। এখন আসলে আমাদের পক্ষে তো আসলে ধারণা করা মুশকিল এটা আসলে কখন কিভাবে হইতেছে আর কি। আপনারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন বা কথা বলতেছেন, আপনারাই হয়তো ভালো জানবেন। আমাদের তো আসলে বাজার করা লাগবে। আসলে ওনাদের আসলে ওই ধরনের কোনো তথ্য তারা দিতে পারে না, যেভাবে কেনা ওইভাবে বলে যে দাম এরকমই। আমাদের তো আসলে আহ্বান তো অনেক সময় দেখি যে আমরা ফেসবুকে বাজার মনিটরিং করতেছে, তো ওইটা যেন আসলে চালু থাকে। চালু থাকলে হয়তো আমরা সাধারণ জনগণ যারা আছি তারা একটু আমরা সাশ্রয়ে বাজার করতে পারবো। আমি আসলে এখনও সব জায়গায় যাইনি আর কি, মাত্রই আমি আসছি আর কি। তো বাট আমি কয়েক সপ্তাহ আগে বাজার করেছি, হয়তো বা কিছুটা কম ছিল, এখন একটু কিছুটা বেশি মনে হয়। যেটা বললেন যে আসলে 80-100 টাকার নিচে আসলে বাজার করা কোনো কিছু আসলে মুশকিল হয়ে যাচ্ছে আর কি। কম যেমন এই যে টমেটো 120 টাকা কেজি রাখলো, আগে একটু বেশি রাখছিল। তারপরে তো হইলো এই গাঠি হইলো আপনার রাখলো হইলো 40 টাকা, এটা 50 টাকা ছিল। একটু ডিফারেন্স আছে আপনার কিছু কম বেশি আছে আপনার। এগুলি মাছ দেখলাম স্থিতিশীল আছে আপনার। টমেটো 120 টাকা, আর শসা হইলো মনে করো 50-60, আর ছড়া হইলে আপনার 40 টাকা, পেঁপে 30 টাকা, ভেন্ডি 80 টাকা। না মোটামুটি আগের থেকে, আগে গেছে সপ্তাহ থেকে আজ যেতে হয়, শুক্রবার হিসাবে কিন্তু ভালো আছে। আমরা এই কারণ বাজার থেকে কিনি, বেশি দামে কিনি, আমরা কারণ বাজার থেকে কিনি। আর তারা পায় টাক ভরি আনে, আমরা কিনতে সিমের 160 টাকা কেজি সিম, আর সবচেয়ে কম দামি হয়েছে পেঁপে 30 টাকা কেজি, আবার রাত্রে 10টা ভরাইলে 20 টাকা কেজি। অনেক কমছে, কিছু আবার বাড়ছে। আপনার তো মানে আজকেই বাড়ছে যে সিম, মনে করেন সিমের দাম কমছে, সিম আসলে 250 টাকা, অনেক 150 টাকা। আবার কমছে বলতে আপনার যে সরির দাম কমছে, 60 টাকা সরি, 40 টাকা বেশি। আপনার শসার দাম 80 টাকা ছিল, আজকে 60 টাকা। সব রাও আছে ভাই, আজকে সব রাও খুবই কম, দাম বেশি। সব রাও হইলে তো মনে করেন দামের দাম কম থাকতো, সব রাও কম, এই কারণে দাম বেশি। মালা হালকা বৃষ্টি তো আপনার জমিটা একদিন মাটিটা ভিজলে জমিটা শুকাতে 1 সপ্তাহ লাগে। নতুন ফসলটা ভাববো, এই মাটিটা শুকান লাগবে না। এটা আপনাদের প্রতি কেজির দাম, প্রতি কেজির প্রতি আপনার 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। তো এই জিনিসটা খারাপ করতেছে। অবশ্যই সিন্ডিকেটটা হচ্ছে, বাংলাদেশে কখনো সিন্ডিকেট বন্ধ করা যায় না। অনেকে বলে যে বাংলাদেশে সিন্ডিকেট হয় না, আগের চেয়ে হাজার গুণ সিন্ডিকেট হচ্ছে। আগে সিন্ডিকেটগুলো বন্ধ করতে হবে। আমরা সাধারণ মানুষ এই এত টাকা দিয়ে তো কিনতে পারতেছি না। 1 কেজির প্রতি যদি 15 টাকা করে, তাহলে আমরা সাধারণ জনগণ কই যাবো বলেন আপনি? আগে সিন্ডিকেটগুলো বন্ধ করতে হবে। এই সরকারের প্রথম উচিত হচ্ছে সিন্ডিকেটগুলো বন্ধ করা। সরকারের কাছে আহ্বান জানাই তো কোনো লাভ নাই, কোনো লাভ আছে? আমরা যারা সাধারণ পাবলিক আছে, আমাদের কিনা খাইতে হবে, দাম কম হোক বেশি হোক, আমাদের কিনা খাইতে হবে। বাজার নিয়মিত মনিটরিং করে কিনা তো জানি না, তো করলে তাহলে দাম তো নিয়ন্ত্রণে থাকতো। মনিটরিংয়ে যদি ঠিক মতো করতো তাহলে দাম নিয়ন্ত্রণে থাকতো। তার মানে বাজার মনিটরিং করে না, সেই জন্য দাম নিয়ন্ত্রণ নাই। ওদের মানে যারা ব্যবসায়ী আছে ওরা ইচ্ছা মতো দাম লিখছে, যখন যেভাবে পারছে ইচ্ছা মতো দাম দিচ্ছে, পাবলিকের তো কিছু করার নেই। সিম আপনার নতুন আসছে বাজারে 200 টাকা থেকে এখন 180 টাকা 160 টাকা বিক্রি হইতেছে। আর সবচেয়ে কম দামি সবজি হয়েছে পেঁপে 30 টাকা কেজি, 25 টাকা কেজি পেঁপে, 30 আবার 20 টাকাও পাওয়া যায়। এবারে যে আপনার সব সবজির ভিতরে এই যে উস্তা করলা 80 টাকা 100 টাকা হয় সবসময়, ধুন্দুল চিচিঙ্গারি 60 টাকা 80 টাকা হয়। মানে এবারে যে কেজিতে 20 টাকা 10 টাকা ডিফারেন্স হচ্ছে আর কি। এখন মোটামুটি সরবরাহ তো ঠিক আছে, তারপরে একটু দামটা বেশি। এখন ওনাদের জিজ্ঞেস করি, ওনাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণ মাল নাই,
একদিন এই মানে এখন এরকম হইতাছে, আজকে ধরেন উস্তা বেশি আছে, কালকে আবার উস্তাটা পাওয়া যায় না, এর জন্য কালকে উস্তার দাম বেশি হয়। এখন সিস্টেমটা এরকম হয়ে যেতেছে। ছিলাম না গত সপ্তাহে কাঁচামরিচ ছিলাম ওয়ারলেস থেকে, বুঝছেন, ওখানে তো 200 টাকার কম দেয় না, ওয়ারলেস রেলগেট যেখানে। গত সপ্তাহে কাঁচা বাজার আমি করি নাই, আর এমনি টুকিটাকি বাজার করছিলাম। তবে টমেটোর দামটা আছে, আগেকার মতনই আছে, 120 টাকা গত সপ্তাহে গেছে, এবারও গেছে 120 টাকায়। আর টুকিটাকি যা করছি, বাজার এখন তো একটু বেশি দাম সব কিছুর। কিছুদিন আগে যেমন বাজার ছিল এরকম হলে আমাদের জন্য, সবার জন্য একটু ভালো হয়। আর এখনকার মতো যে দাম আর তো যদি বাড়ে তাহলে সম্ভব না, চলাই সম্ভব না। ইনকামের সাথে তো আমার বাজারটা করে খেতে হবে, তাছাড়া তো আর থাকতে পারবো না। এটা রাগারাগি কাম আছে, কাঁচা বেচতে আজকে কেজি 60 টাকা, শুধু 20 টাকা কেজিও হবো। আবার বিভিন্ন মাল যা আছে, চিনি ডাউল মাউল, ওগুলো তো দাম যা বাড়ে আর তো কমে না। এগুলো দেশে মনে ধরেন যে 2-3 মাস পরে 20-30 টাকা কেজি হয়ে যাবো গা, পাবলিক খাইতে পারবো। অন্য কোনো মালে কি দাম কমে? যেটা বাড়ছে সাবান কোন, সে দাম বাড়ছে আর কমবো না। এগুলো তো ধরেন এমন আছে, আজকে 160 বেশি, সামনের সপ্তাহে শুধু 80 টাকা করবা, 60 টাকা করবা। মাল বেশি আসলেই, আমদানি বেশি হলে দাম কমে যায়। আর বিভিন্ন অন্য মাল তো দাম কমে না। ব্রয়লার হয়েছে 180 টাকা, গত সপ্তাহ থেকে ব্রয়লার এই সপ্তাহ আপনার কেজিতে 20 টাকা বাড়তি, সোনালি আপনার 20 টাকা বাড়তি। মানে মাল একটু শর্ট, এই কারণে একটু মাল দাম বাড়তি আর কি। খামার উৎপাদন হয় কম, এই কারণে একটু আপনার দাম বাড়তি। তখন আপনার উৎপাদন হবে, তখন আপনার দামটা কমবে, এই স্যার আপনার কমবে না। আজকে নিলাম 250, তাও উনি বেশি নেয়, আমি পুরোনো কাস্টমার দিকে 10 টাকা কম নিল। এই যে এটা ওনারাই জানে কেন বাড়ায়। এই যে ডিমও তো সেম, ডিম নিতাম আগে 300 টাকা, ওই ট্রে আর কি 30টা, আর আজকে নিলাম 340 টাকা। এই ওরা সেম, এই যে বাজার সিন্ডিকেট অ্যান্ড কারা করে আল্লাহ জানে। হ্যাঁ, কিন্তু বাড়ি কমতে তো সহজে শুনি না, কমটা থাকে খুব কম আর বাড়তি থাকে অনেক দিন। আর সাদাটা বিক্রি করতেছি 330 টাকা, গত সপ্তাহে ছিল 330 টাকা, লালটা ছিল, সাদাটা ছিল 320 টাকা, 10 টাকা মানে এক সপ্তাহে বাড়ছে। গত সপ্তাহে এর আগের সপ্তাহে ছিল 300 টাকা লাল সাদাটা, 15 দিনের ব্যবধানে 20 টাকা 30 টাকা বাড়ছে। এটা কারণটা তো আমরাও বলতে পারতেছি না, এটা ফার্মাররা বলতেছে যে তাদের ওইখানে মানে বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে, মুরগি ছিল না, বৃষ্টির না আনতে ক্যারিং খরচ বেড়ে যায় ওই কারণে আর কি। কোনোটার দামই এখন বাড়ে নাই। আর সাদা মুরগি ডিম আছে 315 টাকা কেজি সাদাটা, আর লালটা 330 টাকা, তাতে 132 টাকা ডজন পরে 130 টাকাও বিক্রি করি। গত সপ্তাহে 320 টাকা দাম ছিল, এখন এই সপ্তাহে একটু লাড়াচাড়া দিছে এই আর কি।